দিনহাটা মহকুমার বামনহাট ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লাউচাপড়া গ্রামের ৭-এর ১২০ নম্বর বুথের একমাত্র প্রধান রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে একাধিকবার মিটিং, মিছিল এবং লিখিত অভিযোগ জানিয়েও রাস্তা সংস্কারের কোনো স্থায়ী উদ্যোগ নেওয়া হয়নি। বছরের পর বছর কেটে গেলেও মেলেনি সমস্যার সমাধান। বর্তমানে রাস্তার অবস্থা এতটাই খারাপ যে সাইকেল, মোটরসাইকেল এমনকি জরুরি পরিষেবার গাড়ি চলাচলও অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই রাস্তা আরও বিপজ্জনক হয়ে ওঠে। স্থানীয়দের দাবি, অসুস্থ রোগীকে হাসপাতালে নিয়ে যেতে অ্যাম্বুলেন্স বা টোটো ঢুকতে চায় না। অনেক সময় অতিরিক্ত ভাড়া দিয়েও গাড়ি পাওয়া যায় না, ফলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। এবার নবনির্বাচিত বিধায়ক অজয় রায়ের কাছে তাদের আবেদন, দ্রুত এই রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হোক এবং বহু বছরের এই সমস্যার স্থায়ী সমাধান করা হোক। এই বিষয়ে আপনার মতামত কি? কমেন্ট করে জানান। আরও নির্ভরযোগ্য স্থানীয় খবরের জন্য সঙ্গে থাকুন মাথাভাঙা নিউজ পোর্টালের। মনে করো মা যাদের গর্ভবতী তাদেরকে নিয়ে যা রাত্রি স্ত্রী কোনো একটা আপদ বিপদ হলো, তাদের তো মনে করো নিয়ে যাওয়া লাগবে হাসপাতাল। এবার যাওয়ার মতো কোনো একটা অ্যাম্বুলেন্স যেটা আসবেই, সে আসার মতো কোনো পরিস্থিতি নেই। এবং সেই রুগীটিকে যে নিয়ে যাবো টোটো করে, সে টোটোওয়ালা আসতে চায় না। সেই ব্যক্তিটা তাহলে আমরা কিভাবে নিয়ে যাবো? উপায় নাই। হ্যাঁ, যদি ১০০ টাকা দিতে চাই, সে কেউ আসতে চায় না। তাহলে আমাকে রুগীটাকে তাহলে গাড়ি বা টোটো বিনা করে তাহলে রুগীটা মারা যাবে। তাহলে আমরা চাই অতএব রাস্তা হোক। না আসতে চাই না, আসবেই না, সাইকেলে কেউ আসতেছে না। এই রাস্তার পরিস্থিতি দেখে কেউ এদিকের কথা শুনলেই কেউ আসতেছে না। এছাড়া আর রাস্তা নাই তো আমাদের। যেদিক দিয়ে যান রাস্তা সব দিকেই একই, কিন্তু অন্যভাবে আর রাস্তার কোনো পরিকল্পনা নাই আমাদের। রাস্তা এরকমই। আমার নাম প্রতিমা বর্মন, এটা দক্ষিণ লাউচাপড়া হইতেছে। আমরা যে কোনো একটা মানে চলাফেরা করতে পারতেছি না, একটা টোটো আসে না, একটা সাইকেলে আমরা উঠতে পারতেছি না। রাস্তার যে অবস্থা, হ্যাঁ, এইরকম অবস্থা তো মনে হয় 50 বছর আগেও এইরকম ছিল না। এইরকম রাস্তা এই কুচবিহার জেলার মধ্যে খুঁজিয়েও পাওয়া যায় না। যেরকম এটা রাস্তা হয়েছে, রাস্তার পরিস্থিতি যা হয়েছে না, এটা বলা মুশকিল হইতেছে। তো প্রায় 25 বছর ধরে চলছে এইরকম। 25 বছর ধরে এই রাস্তা এরকম চলছে, কেউ আর ভালো করলো না এই রাস্তাটা। এই বিষয়ে অনেক জনে অনেক লেখছে, অনেক জনে অনেক রিপোর্ট হয়েছে, মিটিং হয়েছে, অনেক দরবার হয়েছে, এই পার্টি দেবে ও পার্টি দেবে, কিন্তু কোনো পার্টি আমাদের দিল না। আমাদের রাস্তা হলে আমরা এটি আমাদের শান্তি আছে। হ্যাঁ, আমরা এখন আমাদের মূল উদ্দেশ্য এই রাস্তাটা, যে এই রাস্তা দিয়ে একটা মানে সাইকেলে উঠে যায় না, তাহলে একটা রাস্তা বলে নাকি? এটা রাস্তা তো না, এটা তো রাস্তা বলা চলে না। আমার নাম সুবল দেবনাথ, এটা বামনহাট দক্ষিণ লাউচাপড়া। এটা বামনহাট দক্ষিণ লাউচাপড়ার 120 নম্বর বুথে। এই বুথে একটাই রাস্তা, এদিকে পিডব্লিউডি রোড, এদিকে রেল লাইন, মাঝখানে আমাদের এই রাস্তা। দীর্ঘ 10 বছর ধরে এরকম পরিস্থিতি হয়ে আছে। বিগত সরকার অনেকবার জানানোর পরেও সরকার কর্তৃপক্ষ থেকে বারবার আশ্বাস দিয়েছিল যে রাস্তাটা করা হবে। বিভিন্নভাবে তারা আমাদের প্রলোভন দেখিয়ে বলছিল ভোট নেই, হ্যান নেই, তেন নেই বলে তারা বলছে ভোট দিলে, এবার জিতলে রাস্তাটা হবে। কিন্তু আমাদের এই জনসাধারণ দীর্ঘ 10 বছর থেকে সাফার করতেছে এই রাস্তা দিয়ে। আমরা চাই আমাদের বর্তমান প্রশাসন, বিশেষ করে আমাদের 7 নং বিধানসভার বিধায়ক অজয় রায়ের কাছে এই বার্তাটা পৌঁছাক, আমাদের ইমিডিয়েট এই রাস্তাটার ব্যবস্থা করুক। আমার নাম চন্দন মোদক।